আপনারাও নিশ্চয়ই মুসলমান, মুসলমানের ঘরের সন্তান, আমরাও সবাই মুসলমান, মুসলমানের ঘরের সন্তান। কোনো বিভ্রান্ত দল আর মতের পক্ষে যদি আপনারা যান, আপনাদেরও দুনিয়া আখিরাত শেষ হবে। আর আমরা যদি আমাদের কোনো প্রজন্মকে আপনাদের এই বিভ্রান্ত পথে দেই, তারাও ধ্বংস হবে। পরিষ্কার বিষয়। হিজবুত তাওহীদের আকীদা হলো, এদের মূল কথাই হলো আলেম ওলামারা হলো ইসলামের শত্রু। যে আলেম ওলামারা মসজিদ মাদ্রাসা চালায়, সারা দেশের কোটি কোটি মানুষকে দিন শিক্ষা দেয়, এদেরকে ধর্মের শত্রু, ইসলামের শত্রু বানায় তাদের ওয়েবসাইটে এবং সব বইপত্রে এরা দেখায়। যারা বনি ইসরায়েলের থেকে নিয়ে পৃথিবীর ইতিহাসের মধ্যে যারা যুগের আলেম ওলামাদেরকে এবং নবী রাসূলদেরকে ধর্মের শত্রু বানায় দেখাইছে, এরা সব হইল ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। মনে রাখবেন, আপনারা কতটুকু বুঝেন না বুঝেন, আপনাদের আমাদের ছাত্ররাই বললো, এটা বুঝছি যে আপনাদের ন্যূনতম ইসলামের ব্যাপারে কোনো ধারণা নাই। বাইজিদ খান পন্নী বিভ্রান্তমূলক কিছু কথা আপনাদেরকে মুখস্থ করায়, এগুলো আপনারা বুঝা না বুঝা মানুষের মধ্যে ছড়ায় ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই চেষ্টা চলতেছে। আপনারা 2 টাকা পান না 4 টাকা পান বা ওই যে চাকরি করেন, এগুলো আপনাদের বিষয়। আমি শুধু সুস্পষ্টভাবে আমি যাত্রাবাড়ি আইম্মা ওলামা পরিষদের সভাপতি এই হিসাবে, এবং আমি যাত্রাবাড়ি হেফাজতে ইসলামের সিনিয়র সহসভাপতি এবং পাশাপাশি জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় দায়িত্বশীল। এই সমস্ত দায়িত্বশীলতার জায়গা থেকে আমি এখন ওসি সাহেবের সাথেও কথা বলেছি। এই আপনাদের সংগঠনের ব্যাপারে নিষিদ্ধতার যদিও সরাসরি কোনো কথা আসে নাই, কিন্তু ওলামায়ে কেরাম দ্বারা স্বীকৃত না। ওলামায়ে কেরাম এই সকল কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। সেই ধারাবাহিকতায় আমিও আপনাদেরকে এই জাতীয় কার্যক্রম এই অঞ্চলে পরিচালনার জন্য নিষেধ করলাম। যদি তারপরেও আপনারা পরিচালনা করেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়, তাহলে আমরা থানায়ও জানিয়ে রেখেছি এবং আপনারাও এর দায় নেবেন আপনারা নিজেরাই। আমি এর বেশি আর প্লিজ ভাই আর কথা বলতে চাচ্ছি না। যদি বলেন তাহলে অবশ্যই আমাদেরকে বসতে হবে, বসে তারপরে আমরা ওখানে কার্যক্রম আপনাদের সব কথা শোনা না ভাই, আপনার কি কথা, আপনাদের কথা বলার জন্য রাখছিলাম। আপনারা মসজিদে গেলেন না, মাদ্রাসায় গেলেন না, কেমন মুসলমান দলের আপনারা প্রতিনিধিত্ব করেন, আপনারা মসজিদে যেতে রাখি না, মসজিদে বসে আমরা এক জায়গায় নামাজ পড়ার দরকার, আমরা বসে কথা বলি, আমরা এদেরকে ধরছি ওইখানে, ওইখানে বসবে না, এখানে আসছে এখন, এখানে মসজিদে বসতে রাজি না। কোন দোকানে কোন গাড়ি দিক করতে দিন না, আরে হাইটে হাইটে আবাসিক এলাকার ভিতরে আপনাদের থানার আশেপাশে যখন লোকের হ্যাঁ সম্পূর্ণ সত্য কথা। আপনি যে এই জন্য বলছি আপনার কথা শোনার দরকার নাই, যেহেতু বাইজিদ খান পন্নীর সকল কথা আমাদের মস্ত আছে। যত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে, সকল কথাবার্তা ভাই আমাদের জানা আছে। এই জন্যই আমরা এই কথা বলছি। এই জন্য মেহরবানি করে আমরা আমাদের যে সিদ্ধান্ত ওলামাদের আমরা জানিয়ে দিলাম, এরপরে আপনারা এই ব্যাপারে দায়িত্ব নিয়ে এটা